হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মহব্বতর নবীজির তারিফর আলোচনা করেন আর লেখেন ওয়াহসানু মিনকা লাম তারাকাত আইনি ইয়া রাসূলুল্লাহ। আপনার চাইতে সুন্দর কোন সৃষ্টি আল্লাহর জগত আমার চোখে আর কোনদিন দেখছে না। গো সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাই ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে সুন্দর কোন সন্তান কোন মায়ে জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাউ মিন কুল্লি আইনি ইয়া রাসূলুল্লাহ, আপনি সৃষ্টি হইছেন तमाम গুনাহ থেকে পাপ সাফ হইয়া পবিত্র হইয়া। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, মনে হয় যেন আপনার ইচ্ছা মতে আল্লাহ রব্বুল আলামিন আপনারে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। নবীজির তারিফের আলোচনা এত সুন্দর করে হাসান বিন সাবিত করেন। আল্লাহর হাবিবে খুশি হইয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস। আল্লাহ, আমার হাসান বিন সাবিত রে, আমার হাসান রে তুমি জিবরাইল আমিনের মাধ্যমে সাহায্য করাইও। আল্লাহ নবীজি চকুর পানি ফালাইয়া হাসান বিন সাবিত রে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মাঝে হাত মুবারক রাখিয়া কইন, রে হাসান বিন সাবিত, আজকে থেকে আমি রাসূলুল্লাহ তোমারে শাইরুর রাসূল উপাধি দিলাইলাম। আজকে থেকে আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে শাইরুর রাসূল, আমি রাসূলুল্লাহর শাইর তোমারে উপাধি দিয়া দিলাইলাম। দাম বাড়ছে না কমছে? এর লাগি বুঝা যায় রাসূলুল্লাহর তারিফের আলোচনা করলে জমিনও দাম বাড়ে, আকাশের মাঝেও দাম বাড়ে। দুলকে বুলকে আল্লাহর সৃষ্টি কুল কায়নাতের মাঝে আমার নবীজির তারিফের আলোচনা করলে, আমার নবীজির মহব্বত করলে, নবীজির মহব্বতে দুরুদ পড়লে, আল্লাহর নবীর মহব্বতের আলোচনা করলে উঠলে আল্লাহর গোটা সৃষ্টি কুল কায়নাতের মাঝে তোমার ইজ্জত রে যাই রব্বুল আলামিনে বাড়াইয়া দিলাইবা। আওয়াজ করিয়া হওয়া যাইব নি এই মহাসত্তাকে? সেই মহাসত্তাকে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে আমার নবীজির তারিফের আলোচনা করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে সুন্দর কোন মানুষ আমার চক্ষু আর কোনদিন দেখেনি। পড়েন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত যদি চাইতেন আমার নবীর নাম মুবারক দিতে পারতেন, লিখতে পারতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো সুন্দর কোন মানুষ আমি আর দেখি নাই। পৃথিবীর ইতিহাসের মধ্যে কত কবি কত কবিতা রচনা করেছি, কত ঐতিহাসিক কত ইতিহাস রচনা করেছে, কত সাহিত্যিক কত সাহিত্য রচনা করেছে, কিন্তু হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির তারিফের আলোচনা যেমনে করলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির তারিফের আলোচনা যেমনে করলেন, পৃথিবীর কোনো ঐতিহাসিক, পৃথিবীর কোনো লেখক, পৃথিবীর কোন কবি তেমন কবিতা লিখতে পারে নাই আমার নবী কামলিওয়ালার শানে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যেমন কবিতা লিখে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আকাশ জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি কুল কায়নাতের মধ্যে যারা আমার কামলিওয়ালাকে মহব্বত করবে তাদের দামকে যিনি বাড়িয়ে দিবেন, চিৎকার দিয়ে বলে সেই মহাসত্তাকে। আমার নবীজির শানে সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার শানে কুরবান হোক। পড়ে সুবহানাল্লাহ। কত সুন্দর তাদের ভাষা ছিল, কত সুন্দর ছিল তাদের ভাব ভঙ্গি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়সার কিসার নাজ্জাশীর মতো রাজা বাদশাদের কাছে সফর করে এসে এক কাফের বলেছিল, স্বীকৃতি দিয়েছিল
যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেমন উনাকে এত তাজিম করেন, আমি বড় বড় রাজা বাদশাদের কাছে গেলাম কিন্তু তাদেরকে এত তাজিম করতে আমি দেখি নাই যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেমন ইজ্জত করতেন। বলি সুবহানাল্লাহ। ওই কাফের স্বীকৃতি দিয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি থুতু মুবারক ফেলেন, ওই থুতু মুবারক হাতে নিবার জন্য সাহাবীরা পাগল পারা হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ওযু পড়েন, ওই ওযুর পানি নিবার জন্য সাহাবীরা পাগল পারা হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গাম মুবারক বের হয়, ওই গাম মুবারক খুশবু হিসাবে মাখবার জন্য তারা পাগল পারা হয়ে যায়। পৃথিবীর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাহাবীরা মুহাম্মদকে যেমন সম্মান দিতেছেন, যেমন তাজিম করতেছেন, এমন তাজিম আমি দেখি নাই। পূর্ণ ভক্তির সঙ্গে কথা বলার জন্য চক্ষুটা পর্যন্ত মুহাম্মদের দিকে তাকাইয়া কথা বলে না। এজন্য সাহাবীদের দাম এত বেড়ে গিয়েছে। কেন বেড়ে গিয়েছে? আমার নবীজির তাজিমের আলোচনা করার কারণে, আমার নবীজিকে মহব্বত করার কারণে, আমার রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার কারণে, আমার নবীজিকে মহব্বত করার কারণে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের শানে বেয়াদবি না করার কারণে ওই সাহাবীদের দামকে যিনি বাড়িয়ে দিয়েছেন, আওয়াজ করে বলো সেই মহাসত্তাকে। আল্লাহ আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আল্লাহ, সাবধান সাবধান, আমার সাহাবীদের সমালোচনা তোমরা করিও না। আমার সাহাবীরা হলেন আকাশের তারা, আকাশের তারাদের যেমন যেমন কোনো খুঁত নাই, আমার সাহাবীদেরও তেমন খুঁত নাই। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন রে? সাহাবীরা তো মানুষ, আমিও মানুষ, সাহাবীদের দাম কেন তো বেড়ে গেল? কারণ নবীজিকে মহব্বত করার কারণে ওই সাহাবীদের দামকে যিনি বাড়িয়ে দিয়েছেন, আওয়াজ করে বলো তিনি কে? এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে এইরকম দ্বীনি মাহফিলে বসার দরকার আছে না নাই? আওয়াজ করে বলো আছে না নাই? তাইলে আমরা একটু নবীজির মহব্বতে, কামলিওয়ালার মহব্বতে, অন্তরে মদিনার প্রেম নিয়ে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আয় মোহাম্মদ, हश्र में साथी बना लेना मुझे, रूज महशर दस्ते अपने रखे छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला अली सय्यिदिना। अल्लाह 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 अल्लाह। সামনের দিকে সবাই একটু চলে আসেন, একটু মহব্বত সামনের দিকে। अल्लाह 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 अल्लाह। अल्लाह तुम्हारे ধরার মাঝে কত জানা অজানা
সৃষ্টি আছে হে আল্লাহ তোমার এই ধরার মাঝে, কত জানা ও জানা সৃষ্টি আছে, কেউ নেই তোমারই নাম জপে না, কেউ নেই তোমারই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের সুরে রাখেন না, প্রেমের সুরে রাখেন। এই মজলিসটা হচ্ছে প্রেমের বাগান, কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষও বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দুড়ি বান্দরে মদিনারও। একটু মহব্বতের সবাই জোর কণ্ঠে আওয়াজ করে পড়ি আল্লাহ 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জুদি ওয়াল ইহসান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জুদি ওয়াল ইহসান ইয়া জলিলু ইয়া বুরহান, বলো ইয়া জলিলু ইয়া বুরহান ইয়া আল্লাহ ইয়া আসসালাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, আওয়াজ করে লা আল্লাহ আল্লাহ আল্লাহ। আসমানি জমিনি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র বলি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সবাই তোমায় ডাকে মৌলা, সবাই তোমায় ডাকে মৌলা, রহমান রাহিম ইয়া আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজগাঁও উত্তরপাড়া জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার যুবক ভাইরা এবং আমার শ্রদ্ধেয় বড় ভাইরা, দাদার বয়সী বাবার বয়সী উস্তাদ সমতুল্য মুরব্বিয়ান এবং আলেমা দিনরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে প্রধান অতিথি হযরত মাওলানা ইমামউদ্দিন মাসুম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা করবেন জয়নাল আবদিন সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি হযরত মাওলানা কারি তারেকুল ইসলাম সাহেব বড়লেখা হুজুর। আল্লাহ পাক হুজুরের হায়াতে বারাকা দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি রাফি রাহাত একটা সময় হুজুরের সাথে অনেক ওয়াজে গিয়েছি, হুজুরের সোহবতে ছিলাম 1 বছর, উনার সাথে বিভিন্ন জায়গায় মাহফিলে যেতাম এবং নাতে মুস্তফা গাইতাম উনার সাথে। এবং আজকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের
ময়দানে আমাকেও কবুল করেছেন। তো যাই হোক, আমার ওয়াজের ময়দানে আসার মাধ্যম হচ্ছেন এই আজকের প্রধান আকর্ষণ সব কারি তারেকুল ইসলাম বড়লেখা হুজুর। হুজুরের সাথে আমি অনেক কিয়ামও করেছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর দরবারে শুকরিয়া যে মানুষগুলো আমাকে আল্লাহর কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন। উনি একজন, তারপরে আমাদের ভাদেশ্বর মুকামবাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা সৈয়দ রকিব আল হেলাল সাহেব। আপনারা অনেকে হয়তো চিনেন, হুজুরকে দেখছেন নি কেউ? মুকামবাজারের ইমাম সাহেবরে দেখছেন? আলহামদুলিল্লাহ। তো হুজুরও আমারে অনেক উৎসাহ দিয়েছেন, নিজের ছেলের মতো আমারে পরামর্শ দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাদের উৎসাহ পেয়ে, তাদের সাপোর্ট পেয়ে আজকে আলহামদুলিল্লাহ আমারে আল্লাহ রাব্বুল আলামিন দিনের ময়দানে কবুল করছেন। আল্লাহ যেন উনারে খুশির জন্য, আল্লাহর হাবিবরে খুশির জন্য এবং মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা যেন আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেন। এজন্য আল্লাহর ইলাহিয়তের দরবারে আমরা আল্লাহর দরবারে সবাই একটু জোর কণ্ঠে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের এক টুকরা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব। এই দুনিয়াটা এমন এক জায়গা যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য। প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা মুসলমান জানে, প্রত্যেকটা যুবক জানে। জানে কি জানে না? সবাই জানে। আপনি যদি বলেন যে তোমার পরিচয় কি, সে উঠে বলবেন যে আমি মানুষ, আমাকে তো আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে বানাইছে। কিন্তু এই মানুষটারে যদি আমি বলি আপনি দামি না ওই সমুদ্রের পানি দামি, আপনি দামি না একটা সাপ দামি, আপনি দামি নাকি জঙ্গলের বাঘ দামি, উনি আমার প্রশ্নের উত্তর দিবেন হ্যাঁ অবশ্যই আমি দামি, কারণ আমি হলাম আল্লাহর সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক। পড়ি সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সৃষ্টির সম্মানিত ব্যক্তি, আপনি নিজে জানেন। কিন্তু আপনারা যদি বলি ওই বাঘের সামনে কি আপনি 5টা মিনিট দাঁড়াইতে পারবেন, তিনি বলবেন না আমি পারবো না, আমাকে তো বাঘে খেয়ে নিবে। কেন আপনাকে বাঘে খেয়ে নিবে? আপনার উপরে ক্ষমতা কেন সেই বাঘ দেখাবে? আপনি তো সৃষ্টির সেরা জীব। ওই বাঘের উপরে ক্ষমতাটা তো আপনি দেখানোর কথা, ওই বাঘটা তো আপনার কথা শোনার কথা, ঠিক কি না? তাইলে বাঘকে আপনি কেন ভয় পাইতেছেন? আপনি তো সৃষ্টির সেরা জীব। আপনি আপনার ইনসানিয়ত থেকে সরে এসেছেন। আপনি ভুলে গিয়েছেন যে আমি মানুষ, আমি আল্লাহর সৃষ্টির সেরা জীব। ওই কথাটা আপনি ভুলে গিয়েছেন বিদায় ওই বাঘকে আপনি ভয় পাইতেছেন, ওই সাপকে আপনি ভয় পাইতেছেন, ওই সমুদ্রের পানিকে আপনি ভয় পাইতেছেন। কেন? ওই বাঘ তো আপনার থেকে দামি না, সমুদ্রের পানি তো আপনার থেকে দামি না। আপনারে তো আল্লাহ তামাম কিছুর চাইতে দামি বানাইছে, আপনি কেন ভয় পাবেন? কারণ আপনি আপনার দৌলতে ঈমানটাকে নষ্ট করে দিয়েছেন, তাকওয়ার পথ থেকে সরে গিয়েছেন বিদায় আপনার ইনসানিয়ত থেকে আপনি সরে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দৌলতে ঈমানের অধিকারী হতেন, আপনি যদি দৌলতে ঈমানের অধিকারী হতেন, তাকওয়াওয়ালা হয়ে যেতেন, তাহলে আল্লাহর সৃষ্টির তামাম কিছুকে আপনার গোলাম যিনি বানিয়ে দিতেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? আল্লাহ শব্দটা আসতে বলেন কেন? চিৎকার দিয়ে বলুন তিনি কে? আল্লাহ। হযরত শাহজালাল মুজাররিদি আমানি পানির উপর দিয়ে হাঁটিয়া গিয়েছেন, পানি তো উনারে ডুবায় নাই, কিন্তু আপনি যদি পানির উপর দিয়ে হাঁটিয়া যান ওই পানি তো আপনারে ডুবায় নেবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীলনদের উদ্দেশ্যে চিঠি লিখছেন, হে নীলনদ, যদি তোমার হুকুমে তুমি পানি দাও তাইলে তুমি
তোমার মধ্যে রমণীর রক্ত দেয়া লাগবে, আর যদি তুমি আল্লাহর হুকুমে পানি দাও তাইলে তুমি সারা জীবন পানি দিয়া যাবে। হযরতে উমরে ফারুকের একটা চিঠির কারণে আজ পর্যন্ত ওই নীল নদের মধ্যে পানির বন্যা বয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই পানিগুলা উনাদের কথা শুনেছে কেন? কারণ এরা তাকওয়ার পথ অবলম্বন করেছেন, ঈমানওয়ালা হয়ে গেছেন, দৌলতে ঈমান অর্জন করে ফেলেছেন। এর কারণে আল্লাহর সৃষ্টির তামাম কিছুকে ওই আল্লাহর প্রিয় বান্দাদের গোলাম আল্লাহ বানিয়ে দিয়েছে। মানুষ যদি সফল হতে চায়, মানুষ যদি আল্লাহকে পাইতে চায়, মানুষ যদি নবীকে পাইতে চায়, মানুষ যদি জান্নাতে যাইতে চায়, তাইলে ওই মানুষটা যেন দুইটা কাজ করে। এক নাম্বার হচ্ছে ওই মানুষটা যেন ঈমানের পথে থাকে, দুই নাম্বার ওই মানুষটা তাকওয়ার পথে থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করে নিয়েছে, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তিটা দামি হইয়া গেছে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির তামাম কিছুকে আল্লাহর প্রিয় বান্দাদের গোলাম আল্লাহ বানিয়ে দিয়েছে। কেন? যারা দৌলতে ঈমান অর্জন করে নিয়েছে, তাকওয়ার পথ অবলম্বন করে নিয়েছে, তাদেরকে আল্লাহ দামি বানিয়ে নিয়েছে। আপনি তো ঈমানের পথ থেকেও সরে গেছেন, তাকওয়ার পথ থেকেও সরে গিয়েছেন। আজকে যেই যুবক ভাইয়ের সিজদায় আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপিয়া ওঠে, আজকে যেই যুবক ভাইয়ের ইজ্জত আল্লাহ এতটুকু বাড়িয়ে দিয়েছেন, ওই যুবকটা আজান হয় রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, আজান হয় খেলা থেকে বাড়িতে ফিরে, আজান হয় মোবাইলে গেম খেলায়। হে যুবক, তুমি কি ভুলিয়া গিয়াছো রে ভাই? তুমি তো একজন মুসলমান, তোমারে তো তাকওয়ার পথে চলার কথা, আল্লাহর পথে চলার কথা। তোমারে তো আল্লাহর নাফরমানির পথে চলার কথা না। তুমি কেন নামাজ ছাড়িয়া মোবাইলের মধ্যে আসক্ত হইলা? তুমি কেন আল্লাহর নাফরমানির পথে আসক্ত হইলা? কেন রে ভাই, কেন রে? কারণ তুমি তোমার ঈমানটাকে দুর্বল করে দিয়েছো। এর কারণে তুমি আল্লাহর নাফরমানির পথে হাঁটতেছো, তোমার ভিতরে ভয় লাগতেছে না। ঠিক কিনা? আরে আমার এমনও তো এই জমিনের মধ্যে যুবক আছে, যেই যুবকটা তার মারে মানে না, তার বাবারে মানে না। ওরে মারে অত্যাচার করে, বাবারে অত্যাচার করে, কিন্তু সে ভুলে গিয়েছে সেই মা সেই বাবা তার জন্য কত কষ্ট করেছেন। সে ভুলে গিয়েছে সেই মা তার জন্য কত কষ্ট ত্যাগ করেছেন। ওই যুবকটা যদি সেই মা বাবা সম্পর্কে বুঝতো, সে যদি ঈমানের পথে হাঁটতো, তাকওয়ার পথে হাঁটতো, তাইলে আল্লাহর নাফরমানির পথে ওই যুবকটা যেত না। এই জন্য আমার যুবক ভাইরারি, তাকওয়ার পথে ফিরে আসো, ঈমানের পথে ফিরে আসো। তুমি আল্লাহর নাফরমানির পথে গেলে তোমার অন্তরে যিনি আল্লাহর ভয় ঢুকিয়ে দিবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করেছে, যে আল্লাহকে ভয় করে, তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহর সৃষ্টি কুল কায়নাতের মধ্যে ওই ব্যক্তির সম্মান ইজ্জতকে যিনি বাড়িয়ে দিবেন, নামাজ করে বলুন তিনি কে? তাকওয়ার পথ কি অবলম্বন করতেছেন? এখানে যদি আমি না এসে গানওয়াল কেউ আসতো, আমি না এসে যদি কেউ গান গাইতো, মজলিসটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু এটা তো ইসলামের মাহফিল, এটা তো দিল পরিবর্তনের জায়গা। এজন্য কেউ বাহিরে দাঁড়িয়ে তামাশা দেখতেছেন, কেউ বাড়ি থেকে শুনতেছেন, কেউ রাস্তাঘাটে মেলায় আছেন, কেউ আসতেছেন, কেউ আসতেছেন না। যদি তিনি আল্লাহকে ভয় করতেন, যদি তিনি তাকওয়ার পথ অবলম্বন করতেন, তাইলে তিনার ভিতরে ভয় ঢুকে যেত যে আল্লাহ কত নাফরমানি করেছি, হয়তো এই মাহফিলে বসার কারণে, আসার কারণে আমার জিন্দেগির কসুরিকে যিনি ক্ষমা করে দিতে পারেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে?
এজন্যই তো প্রথমে বলেছি আমি আমার ইনসানিয়ত থেকে সরে গিয়েছি। নয়তো আল্লাহর ওয়ালিদের কথা, আল্লাহর সৃষ্টি কুল কায়নাতের তামাম কিছু শুনেছি, আল্লাহর ওয়ালিদের কথা, আল্লাহর সৃষ্টি কুল কায়নাতের তামাম কিছু শুনেছে, তাদের কথা মেনেছে। তোমার কথা কেন মানতেছে না? তারা কেন এত সম্মানী হলেন, এত ইজ্জতি হলেন? তাদের ইজ্জত কেন আল্লাহ এত গুণ বাড়িয়ে দিলেন? কারণ ঈমানের রাস্তায় যাওয়ার কারণে, তাকওয়ার রাস্তায় যাওয়ার কারণে ওই ব্যক্তিদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি। যদি ইসলামের কারণে আমার শরীর থেকে রক্ত জোরানো লাগতো, যদি ইসলামের কারণে আমার কিছু ত্যাগ করা লাগতো, তাইলে আমি নামাজ ছাড়তাম না, আল্লাহর নাফরমানি করতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, টাকা খাইয়া বিচার করতাম না। যদি আজকে আমি ইসলামের কারণে যদি আমার কিছু ত্যাগ করা লাগতো, তাইলে আল্লাহর নাফরমানি করতাম না, টিভির উপরে দামি কাপড় লাগাইয়া ওই কোরআনের উপরে ময়লা কাপড় দিয়ে কোরআনটাকে বেষ্টন করিয়া রাখতাম না। আজকে যদি ইসলামের কারণে আমারে কিছু ত্যাগ করা লাগতো, তাইলে আমারে বেপরদায় চলতে হতো না। ঠিক কিনা? এজন্যই তো আয়াত পড়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু ইসলামটা কেমনে এসেছে? কত ত্যাগের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, কত ত্যাগের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে ইসলামটা এসেছে। আজকে তুমি কিছু কারণে তোমার ঈমান, আমার ভাই হল, বন্ধু হল রে ভাই, গভীর মনোযোগ দাও। আজকে যদি ইসলামের কারণে আমার ত্যাগ করা লাগতো, তাইলে আমি আল্লাহর নাফরমানির রাস্তায় যাইতাম না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ, যেই মহিলার এত কষ্ট দেওয়া হইল, নির্যাতনের উপরে নির্যাতন করা হইল, কষ্টের উপরে কষ্ট দেওয়া হইল, কষ্টের উপরে কষ্ট দেওয়া হইল। কঠিন মরুভূমির মাঝি 5টা মিনিটর লাগি আমার উবানির কোনো ক্ষমতা নাই, দাঁড়িয়ে থাকার কোনো ক্ষমতা আমার নাই। কঠিন মরুভূমির মাঝে চিৎ করাই একজন মহিলা মানুষের বুকুর উপরে একটা পাথর দিয়া চাপা দিয়া মরুভূমির উত্তপ্ত বালির মাঝে তান্ডে চিৎ করাইয়া শুয়াইয়া রাখা হইল। নির্যাতনের উপরে নির্যাতন করা হইল। এত নির্যাতন করা হইল যে শরীরটা কি মাংসটা পর্যন্ত কুলিয়া কুলিয়া পড়ি যায় এমন অবস্থা। চামড়াটা পর্যন্ত সূর্যের তাপে গলিয়া গলিয়া পড়িয়া যায়। অত্যাচার করতে করতে কাফেরেরা যখন দেখে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান হারা হইতেছেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে বাহির হইতেছেন না, কাফেরেরা গিয়া বলল, রে সুমাইয়া, যদি তুমি ইসলামের পথ থেকে বাহির হইয়া আসো, রে সুমাইয়া, যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে ফিরে আসো, রে সুমাইয়া, তাইলে তোমারে আমরা ছেড়ে দেব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন কাফেরেরা এই কথাটা বলল, হাতটা উপরের দিকে উঠানোর মতো কোনো শক্তি শরীরের মাঝে নাই। হাতটা উপরের দিকে উঠানোর মতো কোনো শক্তি শরীরের মাঝে নাই, নিস্তেজ শরীর হই গেছে। এত উত্তপ্ত গরম বালির মাঝে শুয়াইয়া রাখা হইল, এত গরমের মাঝে পানিটা পর্যন্ত খাওয়ার লাগি দেওয়া হয় না। নিস্তেজ শরীর লইয়া শাহাদত আঙ্গুলটারি উপরের দিকে দিয়া আওয়াজ করিয়া কইন, আহাদুম আহাদুম আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জবানটা কণ্ঠটা বন্ধ হয়ে গেল, তারপরেও সাক্ষী দেন আল্লাহ এক। শেষ মুহূর্তে জানাইয়া দেন রে ও কাফির বেঈমান হল,
জমিন তাকি বিদায় হয়ে যাইমু রে, জমিন তাকি বিদায় হয়ে যাইমু, জমিন তাকি বিদায় হয়ে যাইমু। দুনিয়ার জমিনের মাঝে আইছি একদিন, যাইতাম একদিন, কিন্তু যেই পথর মাঝে আমি নামি গেছি রে, যে ইমানের রাস্তাত আমি হাঁটা শুরু করি দিলাইছি রে, আমার জীবনটা শেষ হয়ে যাইব, আমার জীবনটা চলিয়া যাইব, তারপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ছাড়তাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ আমি ছাড়তাম নাই। আমার জীবন যাইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা আমি ছাড়তাম না। দেখেন না, সুবহানাল্লাহ। এক মুহূর্তে আবু জাহেল একটা তীর লইল, একটা বর্ষা লইল, বর্ষা লইয়া একটা ঢিল মারলো। ঢিল মারার সাথে সাথে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না লজ্জাস্থানের দিকে তীরটা ঢুকি যায়। আল্লাহ নবীজির মহব্বতে ইমানের রাস্তাত কালিমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাস্তাত অটুট রইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দেখানো পথে আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়ে, আল্লাহুম্মা আমিন। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ি আল্লাহুম্মা আমিন। এরকম ছিল, তারা নিজের জীবনটাকে দিয়ে দিয়েছেন, ইমানটাকে দেন নাই। দৌলতে ইমান হারা হন নাই, তাকওয়ার রাস্তা থেকে সরে যান নাই। এর জন্যই তো আল্লাহর সৃষ্টি ধুলোকে বুলোকে তাদের জিকিরকে যিনি জারি করে দিয়েছেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? আমাদেরকে তাকওয়ার রাস্তায় আসতে হবে, ইমানের রাস্তায় আসতে হবে। কারণ আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে প্রিয় যে আমি আল্লাহকে ভয় করে এবং যার ভেতরে ঈমান আছে। পড়ি সুবহানাল্লাহ। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না, কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ। আমি শহীদের মা, ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল জরে না। আল্লাহ যেন আল্লাহর দিনের রাস্তাত, দিন ইসলামের রাস্তাত আমরা সকলরে কবুল করেন। সবে জুড়ে সুরে পড়ুক আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে দুই টুকরা আয়াত তিলাওয়াত করছিলাম তাকওয়া এবং ঈমান সম্পর্কে। এই দুইটা রাস্তা যারা, এই দুইটা রাস্তায় যারা চলতে পারবো এরা সফল হয়ে যাবে, এরা কামিয়াব হয়ে যাইব, এরা আল্লাহর প্রিয় হয়ে যাইব। এর লাগি আমরা আল্লাহর ভয়টারে অন্তরে ঢুকাই, নাফরমানিয়তা ছাড়াউকা চাব, নাফরমানির রাস্তা তাকি সরিয়া উকা, গান বাজনা ওটা তাকি দূরে উকা, ফাতলামি তাকি দূরে উকা, ফাতলামি আর কি তাকি দূরে উকা। আল্লাহ পাইতে হইলে এটা ছাড়া লাগবে, ছাড়া লাগবো নি না লাগতো না? লাগবো। কোন গজল শুনতে চাইলাম? আমি একটা গজল লেখছি
গত কিছুদিন আগে এই গজলটা আপনারা আরে শুনাই। যেই চোখ দেখেছে তোমায় ইয়া রাসূলুল্লাহ, সেই চোখ কতই না শানেওয়ালা, ও যেই চোখ দেখেছে তোমার রোজায়ে আতহার ইয়া রাসূলুল্লাহ, সেই চোখ কতই না শানেওয়ালা, যে তার চোখ কত না শানওয়ালা, কত না সম্মানী, যে চোখ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার দেখেছে। পড়ি সুবহানাল্লাহ। ও যেই চোখ দেখেছে মসজিদে নববী ইয়া রাসূলুল্লাহ, দিয়েছে সেজদা মিটিয়েছে মনের জ্বালায়া রাসূলুল্লাহ, সেই চোখ কতই না শানেওয়ালা। আল্লাহ পাক যেন আমাদেরকে আশিক রাসূল হিসাবে কবুল করেন এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে যেন আল্লাহ ঢুকিয়ে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর ঈমানের পথে আমাদেরকে কবুল করেন। সবাই বলি আল্লাহ। শেষ হয়ে যাও না, মসজিদে আজান হয়ে গেছে এখন। আচ্ছা শেষ হইলে আমাদের হয়ে যায়, আজানের জবাব দেব কাজ। তো এখনো আজান হইছে না আপনার মসজিদে? আমরা একটু লেটে দিই। ও তাইলে মাইলা আজান কয়টা না শুনে না মসজিদে আজান হবে। তার একটা দোয়া করলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله। আল্লাহ যা কিছু আলোচনা করলাম তোমার ওয়াস্তে কবুল ফরমাও। আল্লাহ আমরা তাকওয়ার পথে ঈমানের পথে চলার তৌফিক দান করো আল্লাহ। খাস করে আমরার জিন্দেগির तमाम গুনাহরে maaf করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ গুনাহ করতে করতে জীবনের ভরা ডুবাই লাইছি ইয়া আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আমরার ভুল রে আমরা স্বীকার করি আর ইয়া আল্লাহ। খাস করে মুরব্বি অকলর খাতিরে আল্লাহ, যুবক ভাই অকলর খাতিরে এই মজলিস তোমার যে মায়ার বান্দার হাত রে তোমার পছন্দ লাগে আল্লাহ, ও হাতর ওসিলা লইয়া ভিক্ষা চাই আর আল্লাহ আমরা রে maaf করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাই বাবারে maaf করিয়া দে, আমরার কবরবাসী মা বাবার কবর রে জান্নাতের বাগান বানাই দে আল্লাহ। আমরার জিন্দা মাই বাবা ওগুলোর হায়াত বারাকা দান করো আল্লাহ। এই মজলিস সাজাইতে গিয়া তোমার যত বান্দা বান্দি ওগুলো সাহায্য সহযোগিতা করছেন ও আল্লাহ, তারার নেক হাজত রে পুরা করে দিও আল্লাহ। আল্লাহ তারার মনের উদ্দেশ্য রে ফুরাই দই আল্লাহ। এই মজলিস রে জরিয়া বানাইয়া কিয়ামতের দিন আল্লাহ আমরা নাজাতের ওসিলা করিয়া দিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার কোনো আমল নাই, কোনো ইলম নাই ইয়া আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে জীবনের কোনো একটা বালা কামর কারণে আল্লাহ তুমি আমরারে
উদ্ধার করে দিও ইয়া আল্লাহ। আল্লাহ কঠিন মুসিবতর সময় আমরা আজিমন নিচে জাগা দিও ইয়া আল্লাহ। মরণের কঠিন নিদান কালে ওরারে দৌলতে ইমান নসিব করিও ইয়া আল্লাহ। নবীজির চেহারায় আনোয়ার খান দেখাইও ইয়া আল্লাহ। আমরার জবানে দি জারি করি দিও আখেরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।